আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা ইখলাস কোন সময় পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সব আশা পূরণ হয়ে যায় জানলে অবাক হবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি কোনো রকম না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, সূরা ইখলাস খুবই ছোট্ট একটি সূরা। এই কারণে আমাদের মধ্যে অনেক মানুষেরই মুখস্থ আছে। যারা পবিত্র কুরআন শরীফ পড়তে জানেন তাদের, এবং যারা পবিত্র কুরআন শরীফ পড়তে জানে না তাদের মধ্যেও অনেক মানুষের জানা আছে। অনেক ইমাম রয়েছেন যারা সূরা ইখলাস অনেক ছোট্ট কিন্তু অনেক ফজিলতপূর্ণ হওয়ার কারণে তারা প্রায় সময় নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করে থাকে। আর সূরাটি খুব ছোট্ট হওয়ার কারণে মানুষের মুখস্থ হয়ে যায়। তারপরেও যাদের মুখস্থ নেই তাদেরকে আমি আজকের এই আমলটি বলে দেওয়ার পর মুখস্থ করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে জানাবো আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে পড়তে হয় এবং সূরা ইখলাসের কিছু ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তারপরে আমি যাদের সূরা ইখলাস মুখস্থ নেই তাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করব। সূরা ইখলাসের বর্ণনা করতে গিয়ে সূরা ইখলাসকে পবিত্র কুরআনের 1/3 বলা হয়েছে। তাহলে একবার শুনুন এই সূরা ইখলাসের কত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। একবার এক সাহাবী নামাজের প্রতি 2 রাকাতের মধ্যে একবার সূরা ইখলাস পড়তেন। এটা যখন তার আশেপাশের অন্যান্য সাহাবীরা জানতে পারে, তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং আল্লাহর রাসূলের কাছে নালিশ করলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি প্রত্যেক 2 নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়েই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে, এই কথা কি সত্য? তুমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়ো? তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি হ্যাঁ, আমি প্রত্যেক 2 রাকাতের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন? তখন সেই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এটা খুব ভালো লাগে। সূরা ইখলাস অনেক ফজিলতপূর্ণ এবং আমার এটি পাঠ করতে খুব ভালো লাগে, এই কারণে আমি পড়ি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাকে নিষেধ করেননি এবং সেই সাহাবী এই সূরাটি পড়ার কারণে এবং এই সূরাটির প্রতি ভালোবাসা রাখার কারণে জান্নাত নসিব হবে। আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী এই কথা প্রমাণিত হয়েছে। দর্শক, তো সূরা ইখলাস এটি মক্কায় অবতীর্ণ। সূরাটি পবিত্র কুরআন শরীফের 112 নম্বর সূরা। আয়াত সংখ্যা হলো 4টি আর শব্দ সংখ্যা 15, অক্ষর হলো 47টি। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে, যার কারণে এই সূরাটি খুব বেশি ফজিলতপূর্ণ। এক সময় কাফেররা ইহুদিরা মুসলমানদেরকে প্রশ্ন করল, তোমাদের রবের পরিচয় কি? তোমাদের আল্লাহর পরিচয় কি? সে কিসের তৈরি? সোনা, রূপা নাকি মাটির তৈরি? সে কিসের তৈরি? এই প্রশ্নটি যখন মুসলমানদেরকে করা হলো তখন তার জবাবে এই সূরা ইখলাসটি নাজিল হয়েছে। হাদিসে এসেছে, যখন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফে হাদিসটি রয়েছে। তো প্রিয় দর্শক, এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সূরা ইখলাস কত ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কুরআনের 1/3 শোনাবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করা শুরু করলেন। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, বিপদ আপদ বালা মুসিবতে এই সূরাটি পাঠ করলে আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে থাকেন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন। আবু দাউদ, তিরমিজি ও নাসাই শরীফে হাদিসটি রয়েছে। দর্শক, আপনাদেরকে আরেকটি সুন্দর হাদিস শোনাই, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে সূরা ইখলাস এবং সূরা ফালাক, সূরা নাস পাঠ করতেন। এরপর তার 2 হাতে ফু দিয়ে পুরো শরীর এবং মাথা মাসেহ করতেন, তারপর ঘুমিয়ে পড়তেন। বুখারী, আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিস। দর্শক, এখন পর্যন্ত আপনি সূরা ইখলাসের অনেক ফজিলত সম্পর্কে শুনেছেন। এখন আমি আপনাদেরকে জানাবো সূরা ইখলাস কতবার এবং কখন পাঠ করলে সাথে সাথে মনের সব আশা পূরণ হবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন। এখন আমি সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনুন। দর্শক, তো এই সূরাটি আমল করার সময় হলো শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত।
মাঝের এই সময়টিতে আপনি এই সূরাটি 3 বার বা 5 বার বা 10 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার সেই চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন। ধরুন আপনি কোনো শত্রুর শত্রুতামি থেকে রক্ষা পেতে চান, তাহলে তার স্মরণে নিয়ে সূরা ইখলাস 3 বার, 5 বার বা 10 বার শুক্রবার আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ পর্যন্ত পাঠ করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন, যদি আপনার নিয়ত ঠিক থাকে এবং আপনার জন্য যদি আপনার সেই চাওয়াটি কল্যাণকর হয়ে থাকে, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। আপনি সেই শত্রুর শত্রুতামি থেকে রক্ষা পাবেন। আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান, তাহলে সেই বালা মুসিবতকে স্মরণ করে বা সেই দুঃখ কষ্টকে স্মরণ করে আপনি শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সূরাটি 3 বার, 10 বার অথবা 5 বার পাঠ করবেন। এখানে একটি কথা হলো প্রিয় দর্শক, যদি আপনি শুক্রবার দিনে এই আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন? তাহলে সেই আমলটি করবেন বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরিবের নামাজের সময়ের আগ পর্যন্ত। আর যদি আপনার সেই দিনও এই আমলটি করতে মনে না থাকে তাহলে এই আমলটি আপনি কখন করবেন? তাহলে এই আমলটি করার সময় হলো আপনি পুরো সপ্তাহের মধ্যে যখনই আপনার স্মরণে আসুক আপনি 2 রাকাত নামাজ পড়বেন, অর্থাৎ আপনি একটু ভালো মুহূর্ত বেছে নেবেন, তারপরে 2 রাকাত নামাজ আদায় করবেন, তারপরে ভালোভাবে মনোযোগ দিয়ে 3 বার অথবা 5 বার অথবা 10 বার এই আমলটি করবেন, কোন একটি উদ্দেশ্য মাথায় নিয়ে, অর্থাৎ আপনার ইচ্ছা ভাবার সাথে সাথে এই আমলটি করবেন, তাহলেই হয়ে যাবে। দর্শক, এভাবে যদি আপনি ছেলে সন্তানকে ভালো রাখার জন্য বা স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি সম্পর্ক ভালোবাসা হওয়ার জন্য এই আমলটি আপনি করতে পারেন। এখন যাদের সূরা ইখলাস মুখস্থ নেই, আমি তাদেরকে সহিষ্ণুভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে সাথে বলার চেষ্টা করুন এবং আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে সূরা ইখলাসটি দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন। সূরা ইখলাসটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি কয়েকবার পড়লে আমি আশা করি আপনার মুখস্থ হয়ে যাবে। আপনি মন দিয়ে মনোযোগ দিয়ে ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করুন, আমি আশা করি আপনি মুখস্থ করতে পারবেন এবং আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ কোরআনের আমল, কোরআনের দোয়া কার্যকর হবে না এমনটা হতে পারে না। আপনি যদি নিয়ম অনুযায়ী ভালোভাবে আমলটি করেন তাহলে অবশ্যই এই আমলের ফল পাবেন। আর যদি আপনি এই আমলের নিয়মটি ভালোভাবে না শুনে থাকেন তাহলে আমি অনুরোধ করছি আপনি ভিডিওটি আরো একবার দেখুন এবং নিয়মকানুনটি ভালোভাবে শুনুন, তারপরে আমলটি করুন। দর্শক, এই পর্যন্ত আপনি জেনে নিলেন এই আমলটি কিভাবে করতে হবে এবং কখন করতে হবে এবং কোন সময় করতে হবে। সূরা ইখলাস সম্পর্কে সর্বশেষ একটি হাদিস শুনিয়ে আমি ভিডিওটি শেষ করব। হাদিসটি খুবই সুন্দর। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সাথে করতে পারবেন সে জান্নাতের যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। তার প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবে। দ্বিতীয় কাজটি হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। আর তৃতীয় নম্বর কাজটি হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে, সে ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। দর্শক, তাহলে আপনি জানতে পারলেন কেন সূরা ইখলাসের এত ফজিলত এবং কেন এই সূরাকে কোরআন শরীফের 1/3 বলা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরা ইখলাসের আমল সহিহ শুদ্ধভাবে করার তৌফিক দান